আওয়ামী লীগ ওয়াকফু, এই ছাত্রলীগ ওয়াকফু, এই হাসিনা ওয়াকফু, এই আওয়ামী লীগের চামড়া উঠিয়ে দেব আমরা, এই আওয়ামী লীগের চামড়া উঠিয়ে দেব আমরা, এই ছাত্রলীগের চামড়া উঠিয়ে দেব আমরা। ছাত্রছাত্রী রাস্তায় আওয়ামী লীগ হুঁশিয়ার, 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 এই ছাত্রছাত্রী রাস্তায় আওয়ামী লীগ হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। আমার ভাই মরলো কেন শেখ হাসিনা জবাব দাও, জবাব চাই, জবাব দাও। আমার বোন মরলো কেন শেখ হাসিনা জবাব দাও, জবাব চাই, জবাব দাও। জবাব দিতে জবাব নিতে আজকের এই মিছিল চলছে, চলবে। জবাব দিতে জবাব নিতে আজকের এই মিছিল চলছে, চলবে। তো দেখুন, বাংলাদেশের ছাত্রছাত্রীরা আজকে যেভাবে রাস্তায় নেমেছে, তারা মার খাচ্ছে তাদের যে ন্যায্য দাবি দেওয়ার আন্দোলন, সেটা নিয়ে তাদের রাস্তায় নামা, এবং তার বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ সরকার তারা খড়গহস্ত হয়ে নেমে পড়েছে। বিগত নির্বাচনেও আমরা দেখেছি আওয়ামী লীগ কোনো রকম বিরোধী কণ্ঠস্বরকে সহ্য করতে চায় না। তারা সেখানকার সাধারণ মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারকে খর্ব করেছে। তাই তার বিরুদ্ধে যে রেজ, তার বিরুদ্ধে যে রাগ, ক্ষোভ, সেটা আজকে বাংলাদেশের রাস্তায় ফেটে পড়েছে। এবং সেখানেও আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের সরকার তারা ছাত্রছাত্রীদের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে। বিগত 5 দিনের ব্যবধানে, মাত্র 5 দিনের ব্যবধানে 18 জন ছাত্রছাত্রী মারা গেছে। ফলে সেই শহীদদের কথা মাথায় রেখে, সেই শহীদদের রক্তের বদলা নিতে আজকে কলকাতা থেকে গোটা বাংলার বিভিন্ন ছাত্রছাত্রীরা এবং বিভিন্ন গণতন্ত্রপ্রিয় মানুষ তারা রাস্তায় নেমেছে। সকলের কাছে আবেদন, এই মিছিলে পা মেলান এবং এই প্রতিরোধে সামিল হন। এই মিছিল যাবে বাংলাদেশ হাই কমিশন করতে। আমরা বলবো যে যেভাবে বাংলাদেশে অরাজকতা চলছে, অগণতন্ত্র চলছে, খুন হচ্ছে, ছাত্রছাত্রীদের, সাধারণ মানুষকে খুন করা হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের রাস্তায় নামা প্রয়োজন, রাস্তায় নামা দরকার। এবং এই অরাজকতা যাতে অবিলম্বে বন্ধ হয়, এই অগণতন্ত্র যাতে অবিলম্বে বন্ধ হয়, এই খুনোখুনি যাতে অবিলম্বে বন্ধ হয়, সেই দাবি নিয়েই আজকে আমরা রাস্তায় নামব। বাংলাদেশের ছাত্রছাত্রীদের ওপর প্রতি যে মেসেজ থাকবে যে তারা তাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যান, তারা তাদের আন্দোলনকে সফল করুন। কলকাতা, এই বাংলা, এপার বাংলা সবসময় তাদের পাশে থাকবে, তাদের আন্দোলনের পাশে থাকবে। যারা শহীদ হয়েছেন তাদের প্রতি সহমর্মী থাকবে, সেই বার্তাই আমরা বাংলাদেশের ছাত্রছাত্রীদেরকে দিতে চাই। কলকাতার মানুষ বাংলাদেশের সুখ দুঃখকে নিজের হৃৎস্পন্দন মনে করে। আমরা বাঙালি, দেশ ভাগ হয়েছে, তারাকাটের বেড়া দেওয়া হয়েছে, বিডিও র্যাব দুদিকে দাঁড়িয়ে আছে, কিন্তু আমাদের মনের মাঝে বাঙালি সত্তাকে এখনো মেরে ফেলতে পারিনি। আজও আমরা বাংলাদেশকে স্বজাতি, নিজের ভাই বোন আত্মীয় বলে মনে করি। তাই তাদের সুখে আমরা আনন্দিত এবং তাদের দুঃখে আমরা ব্যথিত। এটা আমাদের স্বাভাবিক প্রতিক্রিয়া, আমরা মেনে নিতে পারছি না। ছাত্রদের উপরে এইরকম অত্যাচার, গুলিবর্ষণ, হত্যা আমরা মেনে নিতে পারছি না। আমরা বিশ্ববাসী, আমরা ছাত্রদের পৃথিবীর যে কোনো জায়গায় অত্যাচার হোক, আমরা গর্জে উঠি। কলকাতা বিপ্লবের মাটি, আমরা এই ক্ষেত্রে না প্রতিবাদ করে চুপ করে বসে থাকতে পারি না। তাই আমরা পথে। আমরা এখানে বাংলাদেশ হাই কমিশন যেটা আছে পাকসার কাছে, এখান থেকে মিছিল করে ওখানে যাবে, স্মারকলিপি দেওয়া হবে। আমরা যে চিন্তিত ওই অত্যাচার বন্ধ হোক, আমরা বাংলাদেশের যারা প্রতিনিধি এখানে আছেন, হাই কমিশনের প্রতিনিধি, তাদেরকে এই বার্তা দেবো যে আমরা এটা মেনে নিতে পারছি না, এটা অবিলম্বে বন্ধ হোক, এই অত্যাচার বন্ধ হোক। অজস্র মানবাধিকার সংগঠন আছে, আমি স্পেসিফিক কারোর নাম বলতে চাই না। যারা মানবতাবাদী, তারা প্রায় প্রত্যেকের, বিশেষ করে বহু ছাত্র সংগঠন আছে এবং বহু মানবাধিকার সংগঠন আছে। আমরা যেমন বাঙালি সত্তা হিসাবে আমরা কোনো সংগঠনে নেই, তা সত্ত্বেও এখানে এসেছি। আমি ভীম আর্মির পশ্চিমবাংলার শাখার জেনারেল সেক্রেটারি, আমিও এসেছি আমার সংগঠনের পক্ষ থেকে।